হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:30। আমি ঘুম থেকে উঠে গেছি। এখন চা খাবো। চা খেয়ে তোমাদের একটা রেসিপি আমি দেখাবো। এই রেসিপিটা খুব সুন্দর। মালাইকারির জন্য আমি কী কী নিয়েছি দেখো। লবঙ্গ, এলাচ, তেজপাতা, 4টে এলাচ নিয়েছি, আর কিছুটা দারচিনি নিয়েছি। তো এখানে আদা বাটা আছে, এখানে টমেটো পেস্ট আছে, এটা পেঁয়াজ বাটা, এটা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর রসুন বাটা। আর মেন যেটা মানে মালাইকারিতে লাগে সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি এটা কি করে করেছি আমি বলে দিচ্ছি তোমাদের। নারকেলটা কুড়িয়ে তারপরে এটাকে বেটে মানে মিক্সিতে পেস্ট করে ওটা দুধটা আমি বের করে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কিভাবে মালাইকারিটা করতে হয়। কড়াইয়ে তেল দিয়েছি, এখন মাছটা একটা একটা করে ভেজে নেব। আমি মাছটা ভেজে নিচ্ছি। ঠিক আছে, বেশি কড়া করে ভাজবো না, অল্প ভাজবো। আমি এখন প্রথমে এই গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদা এর মধ্যে, একটু রসুন পেস্ট দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফ্রাই করব ভালো করে, যাতে এর গন্ধটা চলে যায়, আদা রসুন গন্ধটা চলে যায়। আমি একটু এখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিব, কারণ হচ্ছে এটাতে না কালার হবে ভালো। এরপরে জিরের গুঁড়া দিব 1 চামচ, এক চামচ লঙ্কার গুঁড়ো। একটু মানে মিডিয়াম ঝাল হবে, কারণ পেঁয়াজ বাটা দিয়েছি তো মিষ্টি মিষ্টি হবে, তাহলে ভালো লাগবে না। প্লাস আপনার নারকেলের দুধও পড়বে, তো একটু ঝালটা দেবেন। এটাকে এখন নাড়তে থাকবো ভালো করে। আর আগেও বলেছি আপনাদের, স্লিমটা একটু কম করে মানে কষাবেন, তাহলে কি হবে, মশলাটা ভালোভাবে কষবে আর সেন্টটাও ভালো হবে সবজির তরকারি, আর টেস্টটাও দারুণ হবে। তো দেখুন হয়ে গেছে। আমি এখন নারকেলের দুধটা দিয়ে দেবো। এটা এখন কিছুক্ষণ ফুটতে দেব। একটা করে মাছগুলো ছেড়ে দেব।
কিছুক্ষণ ফুটে আসলে আমি এটাকে নামিয়ে নিব। দেখুন আমার হয়ে গেছে রেসিপিটা। দেখুন আমার হয়ে গেছে রেসিপিটা, এখন আমি নামিয়ে নিব।